যে দই কলার কোপ্তা করব। তো আজকে শুরু করে দিলাম দই কলার কোপ্তা। আর সেটা বানানোর জন্য কি কি লাগবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বর্ষা নেমেছে তো ভালো ভালো খেতে ইচ্ছে করছে। টিপ 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 বৃষ্টি সেই থেকে পড়ছে তো পড়ছেই। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বর্ষা আসলেই তো খাওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়। তাই ভাবছি কি করব। তো কোনো কিছু না ভেবেই ঘরে ছিল কাঁচকলা। তো চলো বানিয়ে ফেলি কাঁচকলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি প্রথমে কাঁচকলাটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে ছোকাটা ছাড়িয়ে, এই যে ছোকাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি আদা, জিরা, তারপরে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কোপ্তা করার জন্য। তো আমি এই কাঁচকলাটা কিভাবে মেখেছি জানো? এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে, নুন হলুদ দিয়ে, আর এখানে আছে বেসন দিয়ে এটাকে ভালো করে মেখেছি। মাখানোর পরে আমি এই যে এগুলো গোল গোল করে মিষ্টির মতো দেখো ভাজছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি ভাজা নামিয়ে নিয়েছি কোপ্তার বড়া, দেখো রসগোল্লার মতো। আর আমার এই যে ছোছা ছেলে বসে আছে, এই রান্না করার আগেই না এই ভাজাগুলো আগে খেয়ে ফেলে, বড়াগুলো আগেই খেয়ে ফেলে, রান্না করার সময় দেয় না। এই দেখো দুঃখিনীর মতো বসে আছে একটু বড়া খাওয়ার জন্য। ফাটাতে হবে না। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। আর আলু ভাজার আগে কিন্তু আমি কড়াইতে তেল দেওয়ার পরে জিরা তেজপাতা দিয়ে তার মধ্যে আলুগুলো একসঙ্গে ভেজে নিলাম। এর মধ্যে এখন আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি এই পেঁয়াজ ভাজাটা আগের থেকে ভাজা ছিল, তো এক্সট্রা করে আর পেঁয়াজ ভাজলাম না, এটাই দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এই মশলাটা ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো একটু টক দই। দই দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ছেলে মেয়ের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গেছি যে আমি কোপ্তাটা যখন দেব তোমাদের দেখাবো, তো দেখাতে পারিনি। তো যাই হোক, আলুটা যখন গলে গেছে আর ঝোল থাকতে থাকতেই একটু ঝোল ঝোল রাখার অবস্থাতেই কিন্তু আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। কারণ কি, এখানে অনেক ঝোল টেনে যাবে। আর নামানোর আগে একটু ঘি দেবে, আমি কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি। তোমরা নামানোর আগে ঘি বা গরম মশলার গুঁড়ো থাকলে দিয়ে দেবে। আমি গরম মশলার গুঁড়ো ছিল না তাই দেইনি, তো আমি ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো রেসিপিটা কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর এইভাবে এরকমভাবে একটু বানিয়ে খেয়ে দেখবে, সত্যি দারুণ লাগে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।